নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। সম্মানিত দিদি ভাই বোনেরা, ইতিমধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কালিমাতুত তাওহীদ নিয়ে আমরা কিছু কথা বলবো, তবে অত বিস্তারিত আলোচনা করব না, এই জন্য যেহেতু এটা অনেক লম্বা একটা আলোচ্য বিষয়, তো এত লম্বা আলোচনা আমাদের এই পরিসরে উপযুক্ত হবে না। সেজন্য আমরা যেহেতু আমরা অনেকগুলো বিষয় আলোচনা করব, সেজন্য এই লম্বা আলোচনা আমরা যাব না। তো কালিমাতুত তাওহীদ এর পরিচয় আমরা গত আলোচনার মধ্যে বলেছিলাম। কালিমাতুত তাওহীদ হচ্ছে মূলত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় নবী এবং রাসূলদেরকে যখন আল্লাহ তাআলা দাওয়াতের নির্দেশ দিয়েছেন, কালিমাতুত তাওহীদের এই নির্দেশ দিয়েছেন এবং এটার অর্থ আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। ফলে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে এর অর্থ আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। যেমন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যেও কালিমাতুত তাওহীদের অর্থ আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারা 256 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার যে অর্থ রয়েছে সে অর্থ ক্লিয়ার করেছেন, স্পষ্ট করেছেন। এতৎসত্ত্বেও এই যে কালিমাতুত তাওহীদের অর্থ নিয়ে, যেটাকে আমরা খুব সহজে জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এই কালেমার অর্থ নিয়ে এক বিশাল বিভ্রান্তি আমাদের মধ্যে বিরাজ করছে এবং অনেকেই এই বিভ্রান্তির মধ্যে পতিত আছেন। এবং এই বিভ্রান্তি শুধু একটি দুটি হলে একটা কথা ছিল না, একটি দুটিও না, এটা আমার আলোচনার মধ্যে, লম্বা আলোচনার মধ্যে আমরা বলেছিলাম সর্বমোট এই বিষয় নিয়ে 22টি বিভ্রান্তি রয়েছে, যে বিভ্রান্তিগুলো শুধুমাত্র কালিমাতুত তাওহীদের মূল বিষয় নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। এই জন্য কালিমাতুত তাওহীদ ঘোষণা দেওয়ার আগেই আমরা আমাদের বক্তব্যের মধ্যে এই কথাও বলেছি যে কোনো ব্যক্তি যদি কালিমাতুত তাওহীদের ঘোষণা দেয়, কিন্তু যদি এই কালেমার প্রকৃত অর্থ সম্পর্কে জ্ঞান না রাখে, এই কালেমা সম্পর্কে সে যদি না বুঝে, তাহলে সে এই কালেমার যে ঘোষণা রয়েছে এই ঘোষণা দেওয়াটা অনর্থক এবং বিফলে যাবে, কোনো লাভ হবে না। যেমন কোনো ব্যক্তি একটা শব্দ সম্পর্কে জ্ঞান রাখে না, অথবা একটা সেন্টেন্স সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু সেই সেন্টেন্স মুখে বললে সেটা তার স্বীকৃতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। ঠিক অনুরূপভাবে যদি কালিমাতুত তাওহীদের অর্থ না জানে আর কেউ যদি মুখে শুধু বলে, তাহলে এটা স্বীকৃতি হিসেবে গ্রহণযোগ্য হবে না। যেমন যদি আপনি তোতা পাখিকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোতা পাখি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে মুসলমান হয়ে যাবে না। সে কি হবে না? মুসলমান হয়ে যাবে না বা মুসলিম হবে না। তার কারণ হচ্ছে সে তো আসলে এটা তাকে শিখিয়েছেন এই জন্য বলছে, কিন্তু সে তো আসলে এর অর্থ বুঝে নাই। এই জন্য কালিমাতুত তাওহীদের মূল বিষয় যেটি, সেটা হলো এর প্রকৃত অর্থ আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। এর অর্থ নিয়ে আলেমদের মধ্যে অনেক লম্বা আলোচনার মধ্যে আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টগুলো আমাদের সকলেরই জানা খুবই অপরিহার্য। সেই পয়েন্টগুলো শুধু খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব, সময়ের কারণে লম্বা আলোচনা করব না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের সমাজে প্রথম কালিমাতুত তাওহীদ যখন আলোচনা করা হয়, তখন বেশিরভাগ লোকেই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে থাকেন যে অর্থটা তাদের মন মতো বলতে বুঝাচ্ছি, আসলে প্রত্যেক দলেই প্রত্যেক গোষ্ঠী এই যে এই কালেমার অর্থটা করে থাকে, তার যে সেন্স অথবা তার যেই এটাকে কি বলা হয়, তার যে চিন্তাধারা, ওই চিন্তাধারার আলোকে। আল্লাহ তাআলা ছাড়া কোনো স্রষ্টা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই। আসলে ইলাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খালিকিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার বিষয়টি ইলাহের মধ্যে নেই। তো আল্লাহ তাআলা তো এই কথা বলতে লা ইলাহা না বলে লা খালিকা ইল্লাল্লাহ, এটা বলতে পারতেন, ঠিক না? এই কালেমার মধ্যেই তো আল্লাহ তাআলা বলতে পারতেন লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো খালেক নেই। কারণ এই খালক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, এই খালক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী এবং রাসূলদেরকে খালকের দাওয়াত দেওয়ার জন্য পাঠাননি। এই কালেমার সাথে যুক্ত আছে সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত, সমস্ত নবী এবং
রসুলদের দাওয়াত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালক নিয়ে কাউকে পাঠানোই নেই, তো প্রশ্নই আসে না। যারা অর্থ করেছেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই অথবা স্রষ্টা নেই, এটা এই কালেমার মূল অর্থ। এটা এই কালেমার মূল অর্থ। যদি আপনি বলেন যে এই কথা তো সত্য, আমি বলি যে হ্যাঁ এই বক্তব্য সত্য, কিন্তু এই কালেমার অর্থ নয়, এই কালেমার অর্থ এটি নয়। এই কালেমার সত্য যে আল্লাহ তাআলা ছাড়া কোনো কিনে স্রষ্টা নেই, আর এই বক্তব্যটুকু মানে আল্লাহ তাআলা ছাড়া কোনো স্রষ্টা নেই, এই বক্তব্যটুকু মানে মূল নিরেট তাওহীদের অর্থে সত্য নয়। তাওহীদের অর্থে কি নয়? সত্য নয়। আল্লাহ তাআলা ছাড়া আর অন্যান্য স্রষ্টা আছে কিনা? হ্যাঁ আছে। কি ধরনের স্রষ্টা? হ্যাঁ হিন্দু ধর্মেরা মানে এরা যেগুলো পালন করে মানে মাবুদ, না, এগুলো তো স্রষ্টা নয়। এগুলো তো কিছু সৃষ্টি করে নাই, এগুলোকে নিজেরাই আমরাই সৃষ্টি করেছি। এগুলো তো সৃষ্টি নয়, এটা মাখলুক, এরা হচ্ছে সৃষ্ট। মানে কিন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য স্রষ্টা আছে কিনা? নাই হ্যাঁ, যেমন উস্তাদ মোবাইল যে বানিয়েছে তাকে আমরা কি ক্রিয়েটর বলবো কিনা? যে মোবাইল বানিয়েছে সেই মোবাইলের স্রষ্টা এরকম প্রশ্নে এই মাখলুকাতের মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে। সৃষ্টিটা দুই ধরনের অর্থ বহন করে। সৃষ্টিটা দুই ধরনের অর্থ বহন করে। প্রথম অর্থ হচ্ছে সৃষ্টি হচ্ছে মানে ইজাদু শাইই মিনাল আদম, কোনো বস্তু ছাড়া অস্তিত্বহীন থেকে কোনো জিনিসকে অস্তিত্বে আনা, এটা হচ্ছে একটা সৃষ্টি। এটা একমাত্র খালেক আল্লাহ তাআলা। এটা একমাত্র খালেক কে? আল্লাহ তাআলা। আর হচ্ছে আরেকটা সৃষ্টি হচ্ছে ইজাদু শাইই মিনাশ শাই, কোন একটা জিনিস থেকে আরেকটা জিনিস কি করা? সৃষ্টি করা। মানে প্রচুর সৃষ্টি এরকম মানুষের আছে। ফলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার সাথে মানে যে সমস্ত মানুষগুলো সৃষ্টির এই কাজগুলো করেছেন, যেগুলো মানে বিভিন্ন জিনিসকে রূপান্তর করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির সাথে যুক্ত করে বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময়, তিনি আহসানুল খালিকিন, স্রষ্টাদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্রষ্টা। যেখান থেকে বোঝা যাচ্ছে যে মানে একদল লোকের সৃষ্টির কথাটা কি করা হয়েছে, স্বীকৃতি দিয়েছেন কে? এই স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং কোরআন থেকে প্রমাণিত হচ্ছে যে মানে এই বক্তব্যের মূলত মানে খুব সূক্ষ্ম সেন্সে যদি বলা হয় তাকে, এই বক্তব্য শুদ্ধই নেই, এই বক্তব্য শুদ্ধই নয়। কিন্তু যদি সৃষ্টি বলতে এটাকে বুঝায়, যেটা আমি বলেছি যে সৃষ্টি বলতে মানে যেটা মানে অস্তিত্বহীন থেকে কোনো বস্তু ছাড়া একটা জিনিসকে বস্তুতে রূপান্তরিত করা বুঝায়, সৃষ্টি বলতে যদি অর্থ বুঝায়, সেই খালক, যেটা খালকের মূল অর্থ যেটা, সেটা যদি হয়, এটা কোনো সন্দেহ নেই সে খালেকিয়ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর জন্য কিনা প্রযোজ্য নয়, এবং কেউ আল্লাহ তাআলা তার স্রষ্টা নয়। তাহলে এই কালেমার অর্থের মধ্যে ভুল কেন? এটা ভুলটা হচ্ছে এই জন্য যেহেতু আল্লাহ তাআলা এই কালেমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার খালিকিয়তের প্রমাণের জন্য এই কালেমা কি করেন নাই, আল্লাহ তাআলা নাজিল করেন নাই, বা এই কালেমার শিক্ষা দেন নাই। নবী এবং রাসূলদেরকে তাদের দাওয়াতের মধ্যে এই কালেমা দেন নাই আল্লাহ তাআলা তার খালিকিয়তের প্রমাণ করার জন্য। দুই নম্বর আরেকটি আমাদের সমাজের মধ্যে ব্যাপক অর্থ করা হয় থাকে, সেটা হলো এই যে আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই। এটা মূলত নাস্তিক ছাড়া প্রথম যে অর্থটি, নাস্তিক ছাড়া সবাই এই অর্থ করে থাকে। নাস্তিক ছাড়া সবাই এই অর্থই করে থাকে, কারণ নাস্তিকরা ছাড়া আর দুনিয়ার মানে যত আকিদা, বাতিল আকিদা আছে, সমস্ত বাতিল আকিদার যারা অনুসারী আছে, এরা সবাই কিন্তু স্রষ্টা একজন আছে এটা স্বীকার করে, স্রষ্টা একজন আছে এটাকে স্বীকার করে। সুতরাং তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই অর্থ হয়ে থাকে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো স্রষ্টা নেই, তাহলে আমাদের সাথে কোনো দ্বিমত নেই, তাহলে আমাদের সাথে কি নেই, কোনো দ্বিমত নেই। এই জন্য তারা বলে থাকে যে এটার অর্থ ঠিক আছে, আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা বা বিধানদাতা নেই। এটা আমাদের সমাজে একদল লোক মানে
আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, মানে ইসলামী হুকুমত বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা চাই, তারা মনে করে থাকেন যে ইসলামী রাষ্ট্র হয়ে গেলে সমস্ত লোক এমনি মুসলিম হয়ে যাবে। এটা কি সম্ভব? আপনার কি মনে হয়ে যাবে? হ্যাঁ, না, সোজা না, হবেই না, সম্ভবই এটা সম্ভবই না। কারণ হচ্ছে জোর করে একজন ব্যক্তিকে যদি আপনি নামাজ মানে সালাত যদি আদায় করান, তাহলে সে উজু ছাড়া সালাত আদায় করবে, হবে কিনা? হ্যাঁ, উজু ছাড়া সালাত হবে? হ্যাঁ, আপনি যদি জোর করবেন, সমস্ত লোককে জোর করলে সবাই চলে আসবে, বলে যে ঠিক আছে আমরা সালাত আদায় করবো, কিন্তু তারা উজু ছাড়া সালাতে দাঁড়িয়ে যাবে, সবাই উজু ছাড়া সালাত আদায় করবে। সালাত হবে কিনা? সালাতের জন্য শর্ত হচ্ছে একেবারেই প্রথমেই আল কাসদুল ইখতিয়ারি, নিজের একান্ত ব্যক্তিগত ইচ্ছে থাকতে হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে ব্যক্তিগত ইচ্ছা অপরিহার্য। সুতরাং জোর করে কাউকে আপনি ইবাদত পালন করতে পারবেন না। যিনি পর্দা মানেন না, যিনি পর্দার অনুসরণ করেন না, তারা আপনি জোর করে আপনি মানে বোরকা পরালেন। যেন আমরা দেখেছি যখন আমি দুবাইতে গিয়েছি, বুঝতে পারি, আবুধাবিতে মসজিদে ঢুকার সময় দেখেছি খ্রিস্টান এবং ইহুদি এবং অন্যান্য এই সমস্ত বিদেশি যারা কাফেররা আছে, এরা সবাই বোরকা পরে করে ঢুকতেছে মসজিদের মধ্যে। মসজিদকে একটা বলছে মসজিদকে মিউজিয়াম বানাইছে, জালেম জাহিলরা মসজিদকে মিউজিয়াম বানাইছে। এটা মিউজিয়ামের জায়গা নয়, মসজিদকে মিউজিয়ামে তৈরি করেছে সেখানে। এরপরে কাফের মুশরিক বেঈমান যারা আছে এরা সবাই প্রবেশ করে, এদের বেশিরভাগই হাফ প্যান্ট পরে আসছে, কারণ এখানে মসজিদের মধ্যে ঢুকার সময় শুধুমাত্র বোরকা পরে ঢুকতেছে। তো এতে কি সে মুসলমান হয়ে গেছে? এতে কি মসজিদের মর্যাদা বেড়ে গেছে? সবটাই তো গলত, সবটাই গলত। সুতরাং জোরপূর্বক আসলে ইসলামের কোনো বিধান প্রযোজ্য হয় না। মানে জোর করে কোনো ব্যক্তিকে ইসলামের কোনো বিধানের জন্য বাধ্য করা, এটা ইসলামের কোনো পদ্ধতি না, ইসলামের কোনো পদ্ধতি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্লিয়ার বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়, কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা বিভ্রান্তির পথ, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এই দ্বীনের ব্যাপারে কোনো ধরনের বাড়াবাড়ি, কোনো ধরনের জোর জবরদস্তি, কোনো ধরনের কার উপর মানে ক্ষমতা প্রয়োগ করার কোনো বিধান ইসলামে নেই, জোর করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং ইসলাম জোর করে কোনো কিছু করে না। এখানে তার অর্থ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ করছে আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই। এটাকে সামনে রেখে তাদের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হলো এই যে মানে একমাত্র বিধান আল্লাহ তাআলা সাব্যস্ত করতে হবে। এটা সর্বপ্রথম এই দিকে বা এই চিন্তাধারা অনুবাদ করেছে খারেজি সম্প্রদায়, যাদের মানে চিন্তাগত দিক থেকে খারেজিদের আকীদা মাথার মধ্যে কাজ করেছে, খারেজিদের চিন্তা, খুরুজের চিন্তা মাথার মধ্যে কাজ করেছে, খুরুজের আকীদা মাথার মধ্যে কাজ করেছে। ফলে তারা এই চিন্তা ভাবনা মানে পেশ করেছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই। মানে এই অর্থে মানুষের যত বিধান আছে সবগুলো বিধান এগুলো আল্লাহর বিধানের পরিপন্থী হলে কোনো সন্দেহ নেই, এটা বাতিল হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বক্তব্য মানে আল্লাহ তাআলা ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই, এই বক্তব্য কমনলি সঠিক নয়। কমনলি কি নয়? সঠিক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার মধ্যে একথা বলেন নাই লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো হুকুমদাতা নেই, এই কথা আল্লাহ তাআলা বলেন নেই, আল্লাহ তাআলা এটা বলেন নাই। আর বিধানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বিধানের সাথে আল্লাহ তাআলা আইন এবং বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ফ্লেক্সিবল করেছেন, একটু সহজ করেছেন। সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য এবং সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা, প্রশান্তি এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজন মনে করেছেন। আর বাকি বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ছেড়ে দিয়েছেন, প্রয়োজন মনে করেননি। ফলে মানে আল্লাহর বিধান এর সংখ্যা একেবারে হাতে গোনা কয়েকটা, মানে আল্লাহ তাআলার আইন হাতে গোনা কয়েকটা। এছাড়া আর দুনিয়ার যত বিধান আছে এগুলো মানুষ তৈরি করতে পারবে, মানুষ তৈরি করবে। তবে মানুষ তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে মানুষ নিজেদের মাসলাহাতকে সামনে রেখে এই বিধানগুলো তৈরি করবে, নিজেদের মানে স্বার্থ এবং কল্যাণকে সামনে রেখে এই বিধানগুলো তৈরি করবে। এই কালেমার এই অর্থ যদি করা হয় থাকে এটা ভুল অর্থ, এবং এটা ব্যাপকভাবে আমাদের সমাজের মধ্যে চেয়ে আছে। অনেকেই এই অর্থ করে থাকেন এবং এর মাধ্যমে এটা প্রমাণ করে থাকেন যে আল্লাহ তাআলা ছাড়া যেহেতু কোনো বিধানদাতা নেই, সুতরাং যারা আল্লাহর আইন এর পাশাপাশি অন্যান্য আইন করে তাহলে এরা সবাই তাগুত। এ বক্তব্য গলত। কারণ আল্লাহর আইন
এর বিপরীতে কোনো আইন করা, অথবা আল্লাহর আইনকে অস্বীকার করা, অথবা আল্লাহর আইনকে মানে প্রযোজ্য নয় মনে করা, এটা হচ্ছে তাগুতের কাজ। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আইনকে মেনে নিয়ে তিনি যদি কোনো কারণে মানে আল্লাহর আইন এর পাশাপাশি অন্য কোনো আইন তৈরি করে থাকেন, তাহলে সে তাগুত হবে না, সে তাগুত হবে না। সে বলছে আল্লাহর আইন যেটা এটা ঠিকই আছে, আল্লাহর আইন এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটাই শ্রেষ্ঠ। কিন্তু আমরা আমাদের মাসলাহাতে আমরা মনে করতেছি যে এই আইন প্রযোজ্য হবে, তাহলে এটা তাগুত নয়, এটা তাগুতের বিধান নয়, এটা হয়তো আল্লাহর আইনের লঙ্ঘন হতে পারে। যিনি নামাজ পড়েন নেই অথবা কোনো ফরজ ইবাদত আদায় করেন নেই, আদায় না করা হচ্ছে তার এই কাজটি কি হারাম, এই কাজটি কি হারাম কাজ করেছেন। কিন্তু যিনি বলছে যে নামাজ মানে পড়াই জায়েজ নেই, যিনি বলছেন নামাজ কোনো ইবাদতই নয়, ওটা একটা বেহুদা কাজ, তিনি মূলত আল্লাহর আইনকে কি করেছেন, ডিনাই করেছেন, তিনি কাফের হবেন। কাফের হওয়ার জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়কে বৈধ মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহ তাআলার বিধানকে তিনি ঠিক রেখে যদি এর পাশাপাশি যদি মাসলাহাত মনে করেন, যে তার কাছে মনে হচ্ছে যেন মানে এই মাসলাহাতটা তার কাছে মনে হচ্ছে যেন এটা মানুষের জন্য হয়তো বেশি, তার কাছে মনে হচ্ছে কল্যাণকর হতে পারে, এটা তার দৃষ্টিভঙ্গি, তাহলে সে ব্যক্তি কিন্তু কাফের হবে না, সে ব্যক্তি কাফের হবে না। এই কারণ তার এই কাজটা হারাম কাজ হবে, তার এই কাজটা হারাম কাজ হবে, যেহেতু আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক একটা কাজ করেছে, যেটা আল্লাহ তাআলা অনুমোদন দেয়নি, এটা আল্লাহ তাআলার অনুমোদনের বাইরে। এই কালেমার মধ্যে মানে কালেমাতুত তাওহীদের মধ্যে আল্লাহর আইন ছাড়া মানে আল্লাহ তাআলা মানে আইনদাতা এবং বিধানদাতা, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা বিধানদাতা নেই। এটি মূলত যারা কালেমার যে অর্থ করেছে, এটা মূল কালেমার যে অর্থ রয়েছে বা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক, এই উদ্দেশ্যের সাথে এটা মোটেও যায় না। তিন নম্বর যেটা, সেটা হলো এটা আমাদের সমাজের মধ্যে ব্যাপক আছে, তিনটা আলোচনা করব। সেটা হলো এই কালেমার অর্থ করে থাকেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। অনেকগুলো অর্থ রয়েছে যেগুলো আলোচনা করব না। কোনো মাবুদ বা উপাস্য নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই, এটাও কালেমাতুত তাওহীদের একটি অর্থ আমাদের সমাজে ব্যাপকভাবে করা হয় থাকে। বিভিন্ন বইয়ের মধ্যে আপনি দেখবেন যে এই অর্থ করা হয়েছে। এখানে বোঝানো হচ্ছে যে মানে কোনো মাবুদ নেই আল্লাহ তাআলা ছাড়া, মাবুদ আল্লাহ তাআলাই, মানে এটাই উদ্দেশ্য। তাহলে এই কালেমার উদ্দেশ্যের সাথে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে এই যে বক্তব্যটা রয়েছে, এই বক্তব্যের মধ্যে এক জায়গায় সাংঘর্ষিক, এটাও শুদ্ধ নয়। সেই সাংঘর্ষিক জায়গাটা হচ্ছে এই কালেমার উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে দুটি জিনিস প্রতিষ্ঠা করা। একটা জিনিস হচ্ছে যত বাতিল মাবুদ আছে, সমস্ত বাতিল মাবুদকে পরিপূর্ণরূপে অস্বীকার করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইবাদতের হক আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার অধিকার রাখে না, সেটা সাব্যস্ত করা। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই বা উপাস্য নেই, তাহলে এটা সাব্যস্ত হবে না, এটা এর মাধ্যমে কি হবে না, সাব্যস্ত হবে না। কারণ এই পৃথিবীর মধ্যে প্রচুর মাবুদ আমরা তৈরি করে নিয়েছি, প্রচুর মাবুদ আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, যেগুলোর ইবাদত আমরা করতেছি। এই গাছের ইবাদত করতেছে, কেউ কচ্ছপের ইবাদত করতেছে, কেউ মাছের ইবাদত করতেছে, কেউ দরগার ইবাদত করতেছে, কেউ ছাগলের ইবাদত করতেছে, কেউ গরুর, কেউ গাছের বড় বড় গাছ দেখলে, বট গাছ দেখলে ইবাদত করতেছে। সুতরাং এই যে মাবুদগুলো তৈরি করে নিয়েছে, এগুলোকে অস্বীকার করা হচ্ছে না এর মাধ্যমে, মানে এর মাধ্যমে এটা অস্বীকার হচ্ছে না। এই জন্য মানে এই যে তিনটি অর্থ করা হয়েছে, এই তিনটি অর্থের মধ্যে মানে তিনটি অর্থই মূলত প্রচলিত, এবং অনেকেই যখন কালেমাতুত তাওহীদের যখন অর্থ করা হয় থাকে, তখন তারা মনে করে থাকেন যে মনে হচ্ছে যেন কালেমাতুত তাওহীদের অর্থ হচ্ছে এটা, আসলে শুদ্ধ নয়, আসলে এটা শুদ্ধ নয়। এই তিনটি অর্থই ভুল। কালেমাতুত তাওহীদের প্রকৃত অর্থ হচ্ছে এই আল্লাহ তাআলা ছাড়া
সত্যিকার কোনো ইলাহ নেই। এটা হলো 4 নম্বর। আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই। আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই। এর মাধ্যমে আমরা দুটো জিনিস করেছি। 1 নম্বর হচ্ছে যে প্রথম হলো আপনি এই কথা বলেছেন যে লা ইস্তাহিকুল ইবাদা, গায়রুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ ইবাদতের হক রাখে না। সুতরাং এমন কোন ব্যক্তি নেই বা সত্তা নেই, এমন কোন কিছু নেই যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের কি রাখে, হক রাখে। তাই দুনিয়াতে যত প্রকার বস্তু অথবা ব্যক্তি অথবা জিন্দা হোক মুর্দা হোক, এমনকি যদি ফেরেশতাও হয়ে থাকে, তাহলে তার ইবাদত নেয়ার মতো হক নেই। ইবাদত নেওয়ার মতো কি নেই, হক নেই। যত বড় পীর হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, ইবাদত নেওয়ার হক নেই। তাহলে জানতে হবে যে ইলাহ এর হক, উলুহিয়তের হক একমাত্র কার, আল্লাহ তাআলা। 2 নম্বর হচ্ছে যেটা সাব্যস্ত হবে যে ইন্নাহু লা ইউবাদ ইল্লাল্লাহু ওয়াহদাহু, যে একমাত্র ইবাদত করা হবে আল্লাহ তাআলার, আর কারো নয়। এটা হচ্ছে ইসবাত। মানে প্রথমটা হচ্ছে নফি, যে আমরা এই কথা ঘোষণা করছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ইবাদতের হক রাখে না। সুতরাং সকল প্রকার তাগুতকে স্বীকার করতে হবে। এটাকেই বলা হয় তাকে লা ইলাহের মাধ্যমে আপনি মানে নফি করলেন, তাগুতকে স্বীকার করলেন যারা ইবাদতের দাবি করতেছে। অনেক মানুষ আছে যেগুলো ইবাদতের দাবি করতেছে, এগুলোকে অস্বীকার করলেন। আর ইল্লাল্লাহের মাধ্যমে আপনি সাব্যস্ত করলেন যেটা, সেটা হলো এই যে একমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার, অন্য কারো ইবাদত হবে না। সুতরাং এটা হচ্ছে মূলত কালিমাত তাওহীদের প্রকৃত অর্থ। এই অর্থটুকু যারা বুঝবে, তাহলে তাদের জন্য কোনো অবস্থায় দুনিয়ার কোনো বস্তু অথবা দুনিয়ার কোনো ব্যক্তি অথবা দুনিয়ার কোনো কিছুকেই, সেটা মতবাদ মতাদর্শ হোক, সেটাকে মাবুদের স্থানে নেয়ার কোনো বৈধতা নেই। মাবুদের স্থানে নেয়ার কোনো বৈধতা নেই। লা ইস্তাহিকুল ইবাদাতা গায়রুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ইবাদতের কি রাখেন না, হক রাখেন না, ইবাদতের হক রাখেন না। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।